এই মুহূর্তে আমরা কলকাতা ময়দানে ঢুকছি, ঠিক মোহনবাগান মাঠের পাশ দিয়ে। একবার আপনাদেরকে আকাশটা দেখিয়ে রাখছি, একদম ঘন কালো, প্রায় সন্ধ্যাবেলার চেহারা নিয়েছে। আজকে 18 তারিখ। ময়দানে 5th ডিভিশন, 4th ডিভিশন এবং অফিস লিগের খুব ভালো খেলা রয়েছে। দেখা যাক। গতকাল পরশু সেইভাবে বৃষ্টি হয়নি, কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন আকাশের চেহারা একেবারে ঘন কালো হয়ে গেছে। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি মাঠ প্রায় সন্ধ্যাবেলার মতন চেহারা নিয়েছে। দেখা যাক পরবর্তী সময়। দেখুন আকাশের চেহারা, দেখুন যেদিকটাই দেখাচ্ছি ঘন কালো। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি নামতেই পারে। দেখা যাক কি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, এবং আজকের ম্যাচ কতদূর কি হয় সেটাই দেখার। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টাউন মাঠের ছবি, পাশেই YMCA মাঠ, তারপরের মাঠটি বিজি প্রেস মাঠ। এই মুহূর্তে নালার অবস্থা দেখুন, একটা ভারী বৃষ্টি হয়ে গেল ধর্মতলা অঞ্চলে। যারা এই সময় এখানে ছিলেন তারা জানেন, মানে প্রায় ব্যাপক বৃষ্টি যাকে বলা হয় সেটাই হয়ে গেল। এবারে বিষয় হচ্ছে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যেহেতু এই মাঠে ম্যাচ রয়েছে, পোস্টে নেট লাগানো আছে, ওদিকে কর্নার ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যিনি মাঠের কর্মী তিনি কিন্তু চুন দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই মাঠে কতটা চুন থাকবে দেখতেই পাচ্ছেন, কারণ জায়গায় জায়গায় জল কাদা রয়েছে, এবং যতটাই চুন দিক না কেন জল শুষে নেবে, কাদায় চাপা পড়ে যাবে। সেটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বর্ষার ঠিক পরেই উনি কিন্তু ওনার কাজ চুন দেওয়া সেটা উনি করছেন, সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। কারণ জায়গায় জায়গায় কিন্তু প্রচুর জল জমে গেছে। এই দেখুন আপনাদেরকে মাঠের চেহারাটা দেখিয়ে রাখি, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর জল কাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একই সঙ্গে আপনাদেরকে YMCA টাউন মাঠের পাশে নালাটা দেখাচ্ছি, দেখুন। চলুন নজর রাখি এবারে কোন মাঠে কাদের খেলা। অফিস ফেডারেশনের খেলা আছে, ভীষণ ভাইটাল, সুতরাং সেই দিকটায় নজর দিই। এইটা দেখছেন YMCA মাঠের ছবি। এই মাঠে কিন্তু জলটা একটু বেশি দাঁড়িয়েছে, কারণ আমি আপনাদেরকে বললাম মুষলধারে বলতে যে বৃষ্টিটা হয় সেটাই একটু এখানে হয়ে গেল। আমি শুরুতেই আপনাদেরকে আকাশ কালো দেখিয়েছিলাম, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সেটাও একটা আন্দাজ করেছিলাম। দেখতেই পাচ্ছেন এই কর্নার ফ্ল্যাগ, এবং প্রায় মাঠের ভিতরে জল আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আপনারা জানেন রেফারি সিআরের রুলস অনুযায়ী বল যদি ভাসে তখন কিন্তু সেই মাঠে খেলা সম্ভব নয়, বলকে মাটিতে রোল করতে হবে। সেক্ষেত্রে যদি বল জলে ভাসে তখন কিন্তু ম্যাচ বাতিল করে দেওয়া হয়। দেখা যাক, আমরা মাঠের চিত্রটা আপনাদেরকে তুলে ধরলাম, কিন্তু সিদ্ধান্ত নেবে রেফারি, আমরা সেদিকেও নজর রাখব। আপনাদেরকে দেখিয়ে রাখি, দেখুন পুরো সাইড লাইন বরাবর মাঠের মাঝের দিকে চলে গেছে জল। এটি YMCA মাঠ, এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা ময়দানে কিন্তু 5th ডিভিশন এবং 4th ডিভিশনের খেলা রয়েছে, সবকটাই খুব ভালো খেলা। দেখা যাক বৃষ্টি হয়ে যাওয়াতে কোন মাঠে কোন খেলা হয়, আমরা সেই দিকে নজর রাখব। আমরা দেখতেই পাচ্ছি একটি টিম কিন্তু ইতিমধ্যে মাঠে এসে গেছে, তারা ড্রেস করে নিয়েছে। এখন কিন্তু ঘড়িতে মোটামুটি 2:20 বাজে। আমরা দেখতে পাচ্ছি তারা, এটি প্রবাসী উৎকল, দেখতে পাচ্ছি তারাই এসছে একমাত্র।
চলুন আমরা পরবর্তী মাঠের দিকে যাই। এদিকে আমরা দেখতে পাচ্ছি লাল জার্সি পরা মতুয়া ফুটবল ফেডারেশন, ফুটবল ফাউন্ডেশন, তারাও মাঠে যাচ্ছে। কারণ এই মুহূর্তে তাদের পারফরমেন্স আমি আগেও বলেছি ভীষণ ভালো, তাদের খেলা রয়েছে, তারা নজর কাড়া খেলা উপহার দিচ্ছে আমাদেরকে। লাল জার্সি পরা আমরা দেখতেই পাচ্ছি মতুয়া ফুটবল ফাউন্ডেশন, তারা যাচ্ছে মাঠে। চলুন নজর রাখবো তাদের দিকে, কারণ 2:20 বেজে গেছে অলরেডি। সমস্ত প্লেয়াররা একে একে মাঠে আসছে। তবে মাঠের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আপনাদেরকে বলে রাখি, মাঠের ব্যাপারে সিদ্ধান্ত নেবে যেটা বলছিলাম। আমরা এদিকে দেখতে পাচ্ছি প্রবাসী উৎকল, তারাও মাঠে এসে গেছে, ড্রেস করে নিয়েছে। ঘড়িতে প্রায় 2:30 বাজতে যায়। সমর্থক, কর্মকর্তা প্রত্যেকেই এসে গেছে। বৃষ্টির জন্য কিন্তু আমি আবারও দেখিয়ে রাখছি, সাইডের যে নালা প্রায় ভর্তি, এদিকে মাঠ একেবারে জল থই থই অবস্থা, দেখতেই পাচ্ছেন। কতটা খেলা হবে দেখা যাক, রেফারি সেই সিদ্ধান্ত নেবে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি মতুয়া দেখালাম, তারা কিন্তু মাঠে যাচ্ছে। চলুন দেখে নিই অন্যান্য মাঠগুলির দিকে। আমরা দেখতেই পাচ্ছি যিনি মাঠে চুন দেওয়ার কাজ করে উনি কিন্তু চুন দিচ্ছেন, কারণ এতটা জলে উনি এবার দেখার বিষয় কোথায় কোথায় উনি চুলটা দেবেন সেটাই দেখতেই পাচ্ছেন। প্রচুর জল জমে গেছে বৃষ্টিতে, ভারী বৃষ্টি হয়েছে। সুতরাং দেখা যাক, উনি কিন্তু দেখতেই পাচ্ছি চুন দিয়ে যাচ্ছেন। এই দেখুন ওনাকে, হ্যাঁ দেখুন পায়ের নিচেই কিন্তু জল, সেইখানে চুন কতটা থাকবে সেটাই হচ্ছে ব্যাপার, কিন্তু উনি চুন দিচ্ছেন, সেটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। এটি YMCA মাঠ। এবার আপনাদেরকে দেখিয়ে রাখি, আমি যাচ্ছি এইখানটা দিয়ে, যেটা বাটা বিজি প্রেস মাঠে যাওয়া যায়। দেখছেন রাস্তার কি অবস্থা, প্রচুর জল। এবং বাটা বিজি প্রেস মাঠে এবার আপনাদেরকে একে একে খেলাগুলি বলতে থাকি, কারণ এই বিজি প্রেস মাঠ থেকেই আমরা যদি শুরু করি, এইখানে কিন্তু 5th ডিভিশন ম্যাচ রয়েছে, মতুয়া ফুটবল ফাউন্ডেশন ভার্সেস কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। চলুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু দুটি টিম এসে গেছে, তাদের সঙ্গে ইন্ট্রোডাকশনটা সেরে নিই। এটি কিন্তু জায়গায় জায়গায় জল, দেখতেই পাচ্ছেন। এটি বিজি প্রেস টেন্টের সামনেটা, এবং মতুয়া টিম তারা ঢুকেছিল, আবার বেরিয়ে আসছে, যেতে পারছে না বলে। এদিকটা দেখতেই পাচ্ছেন, এই আমি দাঁড়িয়ে আছি সাইড লাইন, এবং সোজা দেখুন আপনার কর্নার ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো মাঠে কিন্তু জল। যাই হোক, মতুয়া ফুটবল ফাউন্ডেশন তারা কিন্তু নামছে ওয়ার্ম আপে, দেখা যাক। জল থই থই মাঠ, আমরা তারই মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়, আমরা সেই অপেক্ষায় রয়েছি। আবারে বলে রাখি, মতুয়া ফুটবল ফাউন্ডেশন 5th ডিভিশন ম্যাচ, তাদের অপোনেন্ট টিম তারাও কিন্তু মাঠে এসে গেছে, কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। আমরা দেখতেই পাচ্ছি তারা ওয়ার্ম আপ করে নেবে, একদম পায়ের নিচেই দেখতেই পাচ্ছেন জল, কারণ ভারী বৃষ্টি বলতে যেটা হয় সেটাই কিন্তু হয়ে গেল একটু আগে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, তারাও মাঠে এসে গেছে, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ খেলা হোক বা না হোক তার সেই সিদ্ধান্ত যখন রেফারির, তাদেরকে মাঠে ওয়ার্ম আপ সেরে নিতে হবে, রেডি থাকতে হবে। আবার বলে রাখি, 5th ডিভিশন ম্যাচ, কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন। দেখতেই পাচ্ছেন, নজর রাখুন রেজাল্টের আপডেটে। জানিয়ে রাখি, এই ফিরোজা কালার হলুদ জার্সি পরা টিমটি হচ্ছে
কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। আবারও বলে রাখি, আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য প্রতিটি এই ছোট ছোট খেলোয়াড়দেরকে উৎসাহিত করা। সুতরাং আপনারা দেখুন ভিডিও, কারণ ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আমরা আপনাদেরকে রেজাল্টের আপডেট দিচ্ছি, সেই দিকে নজর রাখুন। আজ কিন্তু কলকাতা ময়দানের 5th ডিভিশন এবং 4th ডিভিশন ম্যাচ। এই দেখে নিন, যারা মাঠে চুন নেই, চুন থাকে না, খেলা যায় কি না বলেন, তাদেরকে দেখিয়ে রাখি। আমরা পকেট টিভি বাংলা মাঠে নেমে ভিডিও করি, সেটা বৃষ্টি হোক, জল হোক, ঝড় হোক, যাই হোক। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু চুনের দাগ রয়েছে। এই জলের মধ্যেও তিনি কিন্তু ঠিক জায়গা বুঝে বুঝে চুনের দাগগুলো দিয়ে রেখেছেন। কিন্তু যে বৃষ্টিটা হয়েছে সেইখানে কতটা চুনের দাগ থাকবে সেটাই এখন দেখার। চলুন এইবার জানিয়ে রাখি, YMCA মাঠে কিন্তু উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল, দেখতেই পাচ্ছেন আমি যেটা বলছিলাম, উনি কিন্তু চুন দিচ্ছেন এবং জায়গা বুঝেই দিচ্ছেন। ওনার পায়ের কাছে দেখুন যা জল কিন্তু রয়েছে, সুতরাং চুনটাও ওনাকে বুঝে বুঝে দিতে হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এবার যেটা বলি, YMCA মাঠে কিন্তু উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল ভার্সেস তপন মেমোরিয়াল আমরা দেখতে পাচ্ছি। উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল তারা ওয়ার্ম আপে নেমে পড়েছে। চলুন ইন্ট্রোডাকশানটা সেরে নিই। এদিকেও আমরা দেখতে পাচ্ছি চুনের দাগ কিন্তু দেওয়া আছে। এবার দেখিয়ে রাখি আপনাদেরকে, প্রবাসী উৎকল তারা ওয়ার্ম আপ করছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। কোচ নেমেছে, আমরা দেখতে পাচ্ছি প্রবাসী উৎকল ওয়ার্ম আপটা সেরে নিচ্ছে। কারণ আমি যেটা বলছিলাম, মাঠে এসে যাওয়া মানেই ওয়ার্ম আপ সেরে রেডি থাকতে হবে, ডিসিশন নেবে রেফারি মাঠে খেলানো যাবে কি যাবে না। যাই হোক, আমরা কোচকে দেখতে পাচ্ছি, উনি নজর রেখেছেন প্রতিটা প্লেয়ারের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। একই সঙ্গে জানিয়ে রাখি, কলকাতা ময়দানের CFL এবং অফিস ফেডারেশন শুরু হয়ে গেছে। সুতরাং সমস্ত খেলার আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে তারা ভাগ হয়ে গিয়ে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, কারণ মাঠে জলকাদা দেখতেই পাচ্ছেন, সেই জন্য তারা আলাদা আলাদাভাবে প্র্যাকটিস ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। চলুন দেখে নিই টাউন মাঠের দিকটা। এটি টাউন মাঠ। টাউন মাঠে 4th ডিভিশন খেলা, পাঞ্জাব স্পোর্টস ভার্সেস ক্যালকাটা রেঞ্জার্স আমরা দেখতে পাচ্ছি। এটি পাঞ্জাব স্পোর্টস লাল সাদা জার্সি পরা, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, কারণ রেফারি এসে যাবে। বৃষ্টি হোক, জলকাদা হোক, ঝড় জল তুফান যাই হোক না কেন, ফুটবল এমন একটা খেলা যে কোনো ওয়েদারেই খেলতে হয়। সুতরাং এই জন্যই ফুটবলের কোনো অনুকূল ওয়েদার নেই, সব প্রতিকূলতার সঙ্গেই কিন্তু লড়াই চলে ফুটবলের। সুতরাং বুঝতেই পাচ্ছেন, তাই এর নাম ফুটবল। আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব স্পোর্টস তারা কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, গোলকিপাররা তাদের মতন করে ওয়ার্ম আপ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ টিম, তারাও কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। আমি আবারও বলে রাখি, জলকাদায় হাঁটছি, সুতরাং মাঝে মধ্যে হয়তো ছবি নড়ে যাচ্ছে, তাতে কিছু মনে করবেন না। দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা। চলুন দেখে নিই অপোনেন্ট ক্যালকাটা রেঞ্জার্সকে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা রেঞ্জার্স তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেফারি চলে আসবে। দেখা যাক। সেই মুহূর্তটুকুর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্ট মাঠে কিন্তু 4th ডিভিশন আরেকটি ম্যাচ, সেটি হচ্ছে, আমাকে কাগজ বার করে দেখে বলতে হচ্ছে, আমি আগেই বলেছি এতগুলি ম্যাচ, এতগুলো নাম মুখে মনে রাখা সম্ভব নয়, এবং যেহেতু বৃষ্টি ভিজে যাওয়ার জন্য আমি কাগজ পকেটে রেখেছিলাম, বার করেছি। আপনাদেরকে বলে রাখি, এই
হাইকোর্ট মাঠে 4th ডিভিশন ম্যাচ সিথি রাসবিহারী ভার্সেস যাদবপুর অগ্রগামী। এইটা কিন্তু আপনারা দেখছেন টাউন মাঠের ক্যালকাটা রেঞ্জার্স, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। যে কোনো সময় রেফারি এসে গেলেই কিন্তু লাইন আপ করিয়ে সিদ্ধান্ত নেবেন ম্যাচ কি হবে হবে না। আমরাও সেই অপেক্ষায় রয়েছি, কারণ ফুটবল মাঠের সমস্ত সিদ্ধান্ত কিন্তু রেফারি। আমরা এদিকে দেখতে পাচ্ছি কর্মকর্তারাও এসে গেছে, তারা প্লেয়ারদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, নিজেরাও তাদের অ্যারেঞ্জমেন্ট সেরে নিচ্ছে। ওদিকে আর একজন ফুটবল প্রেমী মানুষ, ঠিক আমাদেরই মতন, ওনাকেও আমরা দেখতে পাই প্রতিটা খেলায় প্রতিটা দিন মাঠে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে আরও একবার বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন এবার দেখে নিই অফিস লিগের দিকে। এখন আমরা সুতরাং চলুন, মাঠের দিকে না গেলে আমরা ডিটেল কিছু বলতে পারছি না। আমি মাঠের ডান দিকটা দেখিয়ে রাখছি, টিম এসে গেছে, আমরা সেটাই দূর থেকে দেখছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাকে বারবার কাগজ দেখতে হয়, কারণ বৃষ্টির মধ্যে পকেটে কাগজ। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারা কিন্তু মাঠে এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে জায়গায় জায়গায় জল, এদিকে অফিসিয়াল তারাও রয়েছে। চলুন দেখে নিই, ইন্ট্রোডাকশানটা সেরে নিই, তারপরে বাকি কথা বলবো। আমরা এগিয়ে চলেছি মাঠের দিকে। আবারও দেখিয়ে রাখি, এই মাঠেও ঠিক তাই, জল জমে গেছে। গোলপোস্টের সামনেও জল রয়েছে, সামনের দিকটাতেও জল রয়েছে, বক্সের মাথার দিকটায়। এদিকে কর্মকর্তারা হাজির হয়ে গেছে, গোটা টিম, তারা একটা টিম ফটো নিচ্ছে, আমরাও দেখে নিই একই সঙ্গে। এটি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, তাদের অপোনেন্ট কিন্তু ইনকাম ট্যাক্স। দেখা যাক। আমরা রয়েছি এই মুহূর্তে ফেডারেশন মাঠে। আবারও বলে রাখি, আজকে একটি খেলা, ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। প্রতিটি প্লেয়ার মাঠে ড্রেস করে নেমে পড়েছে, কারণ অপোনেন্ট আসুক না আসুক তাদেরকে কিন্তু ড্রেস করে রেডি থাকতে হবে। আমরা ওদিকে দেখতে পাচ্ছি সিআরএ রেফারি, তারাও এসে গেছে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:55, কারণ 3টেই কিক অফ। অফিস ফেডারেশন ম্যাচগুলিতেও 2টোয় একটা খেলা, 3টেই একটা খেলা। আজকে যেহেতু একটা খেলা, সেই জন্য 3টেই টাইম দেওয়া আছে। এখন বাজে 2:55, বৃষ্টির কারণেই সবাই একটু দেরি হচ্ছে। আবার একটা বৃষ্টি নামছে টিপটিপ করে। আমরা এদিকে কর্মকর্তাদেরকে দেখতে পাচ্ছি, তারা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। এদিকে রেফারিরা আপাতত 2জনকে আমরা দেখতে পাচ্ছি। আবারও বৃষ্টি পড়ছে, দেখা যাক। ম্যাচের ঠিক আগেই একটা ভারী বৃষ্টি হয়েছে। এটি ফেডারেশন মাঠ, আবার দেখুন জায়গায় জায়গায় জল জমে আছে, প্রচুর জল জমেছে। আর রেফারি যেহেতু মাঠে এসে গেছে, তারাই সিদ্ধান্ত নেবে খেলা হবে কি হবে না, কারণ মাঠের সমস্ত কিছু দায়িত্ব তাদের, এবং তাদের সিদ্ধান্তের ওপরেই আমরা প্লেয়াররা, কর্মকর্তা, ক্লাব সবাইকে চলতে হয়। সুতরাং নজর রাখুন তাদের সিদ্ধান্তের দিকে। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ অপোনেন্ট যদিও না আসে, তাদেরকে মাঠে প্রেজেন্ট থাকতে হবে উইথ ড্রেস। তারা সেটি করে ফেলেছে। দেখা যাক, আমরা অপেক্ষায় রয়েছি ইনকাম ট্যাক্সের। আমরা দেখতে পাচ্ছি 2টি টিম কিন্তু মাঠে এসে গেছে। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, একটা ভারী বৃষ্টি, একে একে কর্মকর্তারাও চলে আসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ, তারাও কিন্তু মাঠে এসে গেছে। এখন ঘড়িতে বাজে 3:08। আবারও বলে রাখি, যেহেতু একটা ভারী বৃষ্টি হয়েছে, অনেকেই একটু লেট আসছে। এদিকে জায়গায় জায়গায় জলকাদা রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে। আবারও বলে রাখি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, এবং হলুদ জার্সি পরা দূরে যাদেরকে দেখছেন, তারা কিন্তু ইনকাম ট্যাক্স। চলুন তাদের সঙ্গে আমরা ইন্ট্রোডাকশনটা সেরে নিই। আমরা মাঠের ডান দিকে দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স, তারা মাঠে নেমে পড়েছে। আর কয়েকজন
মাঠের বাঁ দিক থেকে মাঠে প্রবেশ করছে। আমি যেহেতু বললাম প্রচুর বৃষ্টি হয়েছে, একটু আগে পরে হয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইনকাম ট্যাক্স ভীষণ ভাইটাল টিম, গতবারের চ্যাম্পিয়ন। যেহেতু অফিস লিগে 3টি টুর্নামেন্ট একসঙ্গে মার্চ করে, অফিস লিগ, গ্রাহাম শিল্ড এবং এনসি কোলে, তার একটি টুর্নামেন্টে এই ইনকাম ট্যাক্স চ্যাম্পিয়ন। সুতরাং তারা মাঠে আসছে, দেখতেই পাচ্ছেন টিমে কিন্তু ডেনসন দেবনাথ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু ম্যাচের ওয়েট বাড়ছে, কারণ ভালো আছেন তো, প্রতিটা প্লেয়ারকে আপনাদের বলে রাখি, ডেনসন দেবনাথ ইনকাম ট্যাক্স টিম খুব ভাইটাল। ম্যাচ টাইম 3টে, এখন বাজে ঘড়িতে ঠিক 3:13, কারণ বৃষ্টি যেহেতু হয়ে গেছে আমরা কিন্তু সেই জন্যই সবারই একটু দেরি হচ্ছে, দেখা যাক। এবং সেই সঙ্গে মাঠে জলকাদা তো ভরেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডেনসন দেবনাথ রয়েছে, ইনকাম ট্যাক্স টিম, প্রখ্যাত প্লেয়ার। সুতরাং একটা ভালো খেলা হবে এটুকু আশা করছি। চলুন নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমাদের প্রতিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফুল টিম কিন্তু মাঠে এসে গেছে। ইনকাম ট্যাক্স ফুল টিমকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। আবারও বলে রাখি, প্রীতম কোটাল, বুঝতেই পাচ্ছেন হেভিওয়েট টিম, লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। আবারও বলে রাখি, এক কথায় কিন্তু আজ থেকেই জমে উঠছে অফিস ফেডারেশনের খেলা, বুঝতেই পাচ্ছেন। মাঠে কিন্তু তারকাদের জমায়েত শুরু হয়ে গেছে। চলুন দেখে নিই আজকের ফার্স্ট খেলা, অর্থাৎ একটি মাত্র খেলা আজকে, 3টেই টাইম। এদিকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এবং এই দিকে রয়েছে ইনকাম ট্যাক্স, চিনতে পাচ্ছেন শিলটন পাল এবং অভ্রদাকেও আমরা দেখতে পাচ্ছি মাঠে। সুতরাং ইনকাম ট্যাক্স খুব ভাইটাল টিম, আপনারা নজর বুলিয়ে নিন, দেখা যাক। চলুন লড়াইটা দেখে নিই খালি এবারে। আমি আগেও বলেছি, প্রেস্টিজিয়াস ম্যাচ বলতে যাকে বোঝায় অফিস ক্লাবে সেই লড়াইটাই হয়। আজ ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি দুটো টিম একেবারে মাঠে রেডি, তারা ম্যাচ খেলবে বলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি রেফারি রয়েছে, সেইটাই একটা অবজেকশনের কারণ। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি মাঠে 2জন রেফারি এসছে। বুঝতেই পাচ্ছেন হেভিওয়েট টিম, সেইখানে যদি মাঠে 2টি রেফারি থাকে সেটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। সেটাই উভয় টিম বলতে চাইছে, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এবং ইনকাম ট্যাক্স। আমরা দেখতেই পাচ্ছি দুটো রেফারি এসছে, এখনো আর একজনকে আমরা দেখতে পাচ্ছি না, সেটাই একটা অসুবিধার কারণ হচ্ছে। দেখা যাক ম্যাচ কখন শুরু হয়। দুটি টিম কিন্তু মাঠে নেমে পড়েছে ম্যাচ খেলার জন্য। আমরা দেখতেই পাচ্ছি টিম কিন্তু একেবারে রেডি হয়ে মাঠে নেমে পড়েছে দুটো টিম। বারবার বলতে চাইছি অসুবিধা যেটা, কারণ যে সব দুটো টিমই অবজেকশন জানাচ্ছে, সেটা হচ্ছে রেফারি 2জন এসছে, তারা উভয় পক্ষই মানতে চাইছে না। কারণ আর একটা সাইড লাইন কে দেখবে, যদি কোনো ক্লাবের কোনো ব্যক্তি দেখে তাহলে সেটা এক পেশে হয়ে যাবে। এই একটা অসুবিধার কারণেই তারা দুটি পক্ষই অবজেকশন জানাচ্ছে। দেখা যাক, কর্মকর্তা ইনকাম ট্যাক্স তারাও যোগাযোগ করার চেষ্টা করছে ঊর্ধ্বতন কমিটির সঙ্গে। দুটি টিম কিন্তু একেবারে রেডি। আমরা আটকে রয়েছে শুধুমাত্র
রেফারির জন্য। দুটি রেফারি মাঠে এসছে, সুতরাং ম্যাচ কি হবে সেই দিকেই আমরা তাকিয়ে রয়েছি। দেখা যাক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতেই পাচ্ছি রেফারি কিন্তু ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে সিআরের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে, কারণ একটাই সমস্যা, দুটি টিম নেমে গেছে মাঠে, খেলার জন্য প্রস্তুত। আমরা মাঠে হাজির হয়েছি, সমর্থক অফিসিয়াল সবাই রয়েছে। যেহেতু দুটি রেফারি এসছে সেটাই একটি অসুবিধার কারণ। দেখা যাক কি হয়। বলছে দুজনকে লিখে নিতে বলো যে আমরা রেফারি আসেনি বলে খেলবো না, দুজনে লিখে দাও। আজকে নাম লিখতে বলো, পয়েন্ট এক করে আমরা দেখতেই পাচ্ছি অফিসিয়াল আমরা দেখতেই পাচ্ছি যেহেতু দুটি রেফারি, বারবার বলতে চাইছি এই কারণেই ম্যাচটা আটকে গেছে, কারণ একদিকের সাইড লাইন একজন দিক সামলাবে, কিন্তু অপর দিকটা কারা সামলাবে এইটাই, কারণ কোনো পক্ষের টিমই চাইছে না তাদের ব্যক্তি লাইন সামলাক, কারণ তাতে একটা অসুবিধার সৃষ্টি হতে পারে, বিবাদ সৃষ্টি হতে পারে। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি মাঠে কিন্তু ইনকাম ট্যাক্স এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারা কিন্তু মাঠে হাজির। খেলাটা আটকে রয়েছে শুধুমাত্র দুটি রেফারি আসার কারণে। দেখা যাক সিদ্ধান্ত কি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এটাও ঠিক, এটাও ঠিক। যদি রাজি হয় তাহলে একটা অপশন আছে, পরের দিন খেলা যাবে, লিখে দিই পরের দিন ওটা লিখে দাও তো, ওরা লিখবে পরে খেলবে তো, তাহলে ছেড়ে দেবে, পরে খেলবে তো, পরের দিন যদি এটা তো আছে, সেই অপশনটা তো আছে, পরের দিন একটা কথা বল, খেলবো চলো, একটা লাইন আমরা দেখতে পাচ্ছি যেহেতু টিম মাঠে এসে গেছে তারা খেলা বন্ধ রাখতে চাইছে না, স্বাভাবিক ব্যাপার। সবাই ওয়ার্ম আপ করেছে, ড্রেস করে মাঠে এসছে, খেলাটা যদি না হয় সেটা একটা কেমন দেখায়, স্বাভাবিক জিনিস। যাই হোক, ইনকাম ট্যাক্স চাইছে যদি দুটি রেফারি খেলায়, মাঝ মাঠে একজন, একটি সাইড লাইনে সিআরএ রেফারি এবং অপর লাইনে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের রেফারি থাকলেও তাদের অসুবিধা নেই, তারা খেলতে চায়। দেখা যাক। দাদা, রেফারি আসেনি এটাই শুনতে পেলাম, দুটো রেফারি, একটি সাইড লাইনে সিআরএ রেফারি, সেন্টারে সিআরএ রেফারি, অপর দিকে বলছেন ওদের টিমের কেউ একজন করে, তাতে আপনারা রাজি? যাই হোক, ইনকাম ট্যাক্স দেখতেই পাচ্ছি রাজি হয়ে গেছে ম্যাচ খেলতে, কারণ ওয়ার্ম আপ হয়ে গেছে, ড্রেস করে তারা মাঠে নেমেছে প্রবল বৃষ্টিতে। যাই হোক, মাঠ থেকে কেউ ফিরে যেতে চাইছে না। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারা এবার তাদের সিদ্ধান্তটা জেনে নিই। এই মুহূর্তে
সিদ্ধান্ত নেওয়া হলো ম্যাচ হবে, তবে ঘড়িতে বাজে কিন্তু 3:40। বুঝতেই পাচ্ছেন 3টেই ম্যাচ শুরুর কথা, সেইটা শুরু হচ্ছে 3:40-এ। সুতরাং বুঝতেই পাচ্ছেন একটাই অসুবিধার কারণ, দুটি রেফারি, সেইটাই উভয় পক্ষ একটা আপত্তি জানিয়েছিল, তার মধ্যে একটা মীমাংসা করে তাদের টিম খেলতে নামছে এখন। অবশেষে 3:42 শুরু হচ্ছে আজকের ম্যাচ, ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। আপনারা দেখছেন ফুল টিম মাঠে নেমে গেছে, দেখা যাক। আবারও বলে রাখি, নজর কাড়া ম্যাচ শুরু হয়ে গেল অফিস লিগের সেই আকর্ষণীয় খেলাগুলি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের ক্যাপ্টেনকে দাঁড় করিয়ে টস হয়ে যাচ্ছে, দিক নির্ণয় করাবে। শুরু হচ্ছে আজকের ম্যাচ, ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। শুরু হয়ে গেল আজকের ম্যাচ, ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। নজর রাখুন ইউটিউবের পর্দায়। খেলা শুরু হলো প্রায় 3:48। বুঝতেই পাচ্ছেন 3টের ম্যাচ, মাঠ কিন্তু জলকাদায় ভরে আছে। খেলার গতি খেলে দে, খেলে দে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই রেখে দেবা। দে না, আর দেখা যাক, শুরু থেকেই খেলাটা একটা গতি রয়েছে, কিন্তু মাঠ যেহেতু জলকাদায় ভর্তি, কতক্ষণ মাঠটা ঠিক থাকে এটাই দেখার, কারণ যত খেলা চলবে মাঠ কিন্তু খারাপ হতে থাকবে। ভীষণ ভাইটাল খেলা। সাদা জার্সি পরা, আবারও বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, এবং হলুদ জার্সি পরা ইনকাম ট্যাক্স। আমরা দেখতেই পাচ্ছি, আমি আগেও বলেছি, অফিস লিগ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এটাকে যতটা হালকা ভাববে বাইরে থেকে, ততটা হালকা নয়, প্রেস্টিজিয়াস ম্যাচ। এইখানে সমস্ত প্রখ্যাত প্লেয়াররা এই টিমে খেলে, সুতরাং এইখানে কিন্তু তারা অভিজ্ঞ মাঠের ব্যাপারে। আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছে। খেলা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। আবারও বলে রাখছি, কলকাতা ময়দানে একমাত্র পকেট টিভি বাংলা, আমরা কিন্তু
প্রত্যেক দিনের আপডেট আপনাদের সামনে তুলে দিয়ে থাকি। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। দেখা যাক, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। গতবারের চ্যাম্পিয়ন দল ইনকাম ট্যাক্স তারা আজকে মাঠে নেমেছে। এবার এই ম্যাচ যতই এগোবে ততই কিন্তু ভারী ভারী টিম আসবে। সুতরাং এখনও বলে রেখেছি, রহিম নবী, মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, দীপঙ্কর রায়, অভিষেক দাস। আপনারা দেখছেন মাঠে জলকাদা রয়েছে। আমি বলছিলাম একটু আগেই, শুরুতে যে গ্রাউন্ডে খেলাটা যাচ্ছিল আর এখন যাবে না, কারণ মাঠটা ঘেটে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন লাইন্সম্যানকে পাঠিয়েছে। সে লাইন্সম্যান এসে গেছে ওই পারে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে 3টে রেফারি মাঠে রয়েছে। আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। দেখা যাক, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু লড়াই চলছে একটা। দেখা যাক কতক্ষণ। বর্ষার মাঠ, আবারও বলে রাখছি, বডি ব্যালেন্স রাখা কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং উভয় পক্ষের প্লেয়ারকে একটু সাবধানে খেলতে হবে, নাহলে অনিচ্ছাকৃত ফাউল যদি ক্ষেত্রবিশেষ হয়ে যায় সেটা কিন্তু দলের কাছে একটা খারাপ ইঙ্গিত দেবে। গোলের থেকে খুব একটা দূরে নয়। শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্লেয়ার। আমি বেশি কথা বলছি না, কারণ এমন একটা খেলা, এমন একটা মুহূর্ত চলছে, কথা বলা যায় না। আপনারা দেখতে থাকুন এবং কলকাতা ময়দানের ফুটবলের আনন্দ উপভোগ করুন। আবার চলে যা। এই বলটা খানা পেতো তো। রাখ অভিজিৎ, রাখ। আমরা দেখতে পাচ্ছি কখনো বাঁ দিক থেকে ডান দিক, কখনো ডান দিক থেকে বাঁ দিক, আক্রমণ চলছে, পাল্টা আক্রমণ একে অপরের। সুতরাং খেলা কিন্তু রীতিমতো একটা টান টান পরিস্থিতিতে আছে। দেখা যাক, এখনো খেলা গোলশূন্য। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস
দেখা যায় না। ওখানে যা তো লাল পেয়ে বিলাল শুভ ম্যান भी आई পিতমে যে খেলা করা ছেড়ে দেবা দেখা যাক। আমি বললাম তো আছে তো স্টকারটা কখনো ইনকাম ট্যাক্স আক্রমণে যাচ্ছে, কখনো ফায়ার সার্ভিস আক্রমণে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পক্ষেরই গোল দেখতে পাইনি। প্রথমার্ধের খেলা চলছে, আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে। সুতরাং এই টুর্নামেন্ট যত এগোবে তত কিন্তু খেলাগুলি ভাইটাল হতে শুরু করবে। এখনও রয়েছে রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, WBA-CDCL, RBI, এরকম বহু টিম, AG বেঙ্গল, কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট। সুতরাং নজর রাখুন এই খেলাগুলির দিকে। ভীষণ আনন্দদায়ক ফুটবল। আমরা একসাথে আবারও সেই তারকাদেরকে দেখতে পাচ্ছি। সুতরাং এই খেলা নিঃসন্দেহে আপনাদেরকে আনন্দ দেবে, এটুকু বলতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন কখনো বল বাঁদিক থেকে ডান দিক, কখনো ডান দিক থেকে বাঁ দিক। ওটাই খেলা দিচ্ছে দেখা যাক। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আবারও বলে রাখি, ইনকাম ট্যাক্স গতবারের একটি লিগে তারা চ্যাম্পিয়ন। তারা আজ মাঠে নেমেছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস। ওই অ্যাটিটিউডে চালাতে পারবে না। খারাপ খেলছে না, কালকের খেলা না, ফাটা একদম নোংরা খেলা খেলছে। মাঠে কিন্তু খেলা জমে উঠেছে রীতিমতো। আমরা আক্রমণের একটা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবো ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তারা কিন্তু বারবার আক্রমণ চালাচ্ছে। দেখা যাক। সেইভাবে আমরা কিন্তু এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্সকে দেখতে পাইনি। প্রথমার্ধের খেলা চলছে, কি হয় সেটা এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। যেহেতু আজকে এখানে অনেকটা লেট করে খেলা শুরু হলো, এই একটা এইরকম একটা ভীষণ ভালো খেলা ছেড়ে অন্য মাঠে বেরোনোটাও আপনাদের কাছে বুঝতেই পাচ্ছেন। এবং যেহেতু কলকাতা ময়দানের আজকেও প্রায় সব মাঠে খেলা, কিন্তু বেশিরভাগ মাঠেই কিন্তু আমি যেটুকু খবর পাচ্ছি ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হয়ে গেছে। মাঠের কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছি, তবুও বলে রাখি আপনারা এই ম্যাচটি দেখুন। বাকি যে খেলাগুলি রয়েছে সেগুলির আপডেট আমি আপনাদেরকে এই খেলার নিচে রেজাল্টে দিয়ে দেব। কারণ যেহেতু বেশিরভাগ মাঠেই ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হয়েছে, আমরা সিআরএ মারফত খবর পেলাম। সুতরাং এই ম্যাচটা আপনাদেরকে চেষ্টা করছি দেখাবার, কারণ এখান থেকে বেরিয়ে আমি যখন অন্য মাঠে যাব তখন কিন্তু এই ভালো খেলাটি আপনারা মিস করবেন। সুতরাং দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।
এই মুহূর্তে আমরা কর্নার থেকে শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্লেয়ার, সাদা জার্সি পরা। দেখা যাক, কারণ কর্নার মানে কিন্তু একটা চাপ, কারণ ঠিকঠাক যদি রাখা যায় গোল চলে আসে। বল চলে এলো মাঝ মাঠে, আবারও আক্রমণে যাচ্ছে। আমি বললাম আক্রমণের পরিসংখ্যান হিসাব করতে গেলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অনেকটা এগিয়ে রয়েছে, সেইভাবে আমরা ইনকাম ট্যাক্সকে আক্রমণে দেখতে পাচ্ছি না। তার থেকেও বড় কথা, মাঠটা যতটা খেলা হচ্ছে মাঠটা ঘেঁটে যাচ্ছে, বল আটকে যাচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, দৌড়ানোর গতি কমে যাচ্ছে, সুতরাং স্বাভাবিকভাবেই খেলাটারও গতিও কমে যাবে। চলছে প্রথমার্ধের খেলা, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। না, আমরা দেখতে পাচ্ছি মাঠের বাঁ দিকটায় কিন্তু অনেকটা জায়গা জল রয়েছে, সেই জায়গাটা হয়তো বাঁচিয়ে খেলতে হচ্ছে, সেইটাও একটা কারণ হতে পারে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। দেখা যাক, আক্রমণে যাচ্ছে আপনারা গোলে দেখতে পাচ্ছেন প্রখ্যাত প্লেয়ার অভ্র। আবারও বল নিয়ে এগোচ্ছে মাঝ মাঠের দিকে ইনকাম ট্যাক্স। দেখা যাক, ম্যাচ ডিউরেশন 25-25-10। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। মাঝে মধ্যে জায়গায় দাঁড়াবার অসুবিধার জন্য হাতের ক্যামেরা ছবি নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, কারণ প্রচুর জলকাদা জমে গেছে আজকের বৃষ্টিতে। আপনারা জানেন ফুটবল এমন একটা খেলা, আমি আগেও বলেছি, ফুটবলের কোনো ওয়েদার হয় না, কারণ ক্রিকেটে আমরা দেখেছি বৃষ্টি হলো মাঠ চাপা দাও, সবাই ব্যাট গুটিয়ে নিয়ে ভেতরে চলে, কিন্তু ফুটবল আবার দেখা যাক প্রীতম কোটালের পায় বল। না, আমি যেটা বলছিলাম, মাঠের বাঁ দিকটায় জল থাকায় খেলার গতিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে আক্রমণটাও নষ্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না, সুতরাং বডি ব্যালেন্স যদি রাখা না যায় তখন কিন্তু শট নেওয়াটা খুব সমস্যা হয়ে যায়। যাই হোক,
পাবি পাবি এটা পেয়ে গেছি ছেড়ে দে শুভকে দিয়ে দে শুভকে দিয়ে দে দিয়ে দে আবার মেরে দে এ বিশু যা বল বেরিয়ে গেছে মাঠের বাইরে। আমাদের ঘড়ি অনুযায়ী যেটা বলছিলাম, আমাদের ঘড়ি অনুযায়ী কিন্তু খেলা প্রায় 20 মিনিট অতিক্রান্ত হচ্ছে। আবার বলে রাখি, ম্যাচ ডিউরেশন 25-25-10। এই মুহূর্তে দেখা যাক কি হয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। ইনকাম ট্যাক্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। গোল থেকে কিন্তু খুব একটা দূরে নয়, দেখতেই পাচ্ছেন। দেখা যাক। আমি আবারও বলছি, আক্রমণের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু না, বেরিয়ে গেল মাঠের বাইরে। আক্রমণের পরিসংখ্যান দেখতে গেলে কিন্তু অনেকটা এগিয়ে আছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়। এই মুহূর্তে হাফ টাইম আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন দেখে নিই এই মুহূর্তে একবার CFL এর মাঠগুলির দিকে। এটি হাইকোর্ট মাঠ। এইখানে চলছে যাদবপুর অগ্রগামী ভার্সেস সিথি রাসবিহারী। দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছি প্রচুর মাঠে কিন্তু ম্যাচ অ্যাবান্ডন ঘোষিত হয়েছে, তবে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ কিন্তু চলছে। যাদবপুর অগ্রগামী ভার্সেস সিথি রাসবিহারী। নজর রাখুন রেজাল্টের আপডেটের দিকে। চলুন যাই পরের মাঠে। এইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তালতলা মাঠের ছবি। এইখানে মির্জাপুর ইউনিয়ন ভার্সেস স্টার স্পোর্টিংয়ের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি একেবারে শেষ দিকে। এই মুহূর্তে আপনাদেরকে একবার পরিচয় দিয়ে রাখি, সেইভাবে বিশেষ কিছুই বলার নেই, কারণ অনেক মাঠ আজকে ম্যাচ অ্যাবান্ডন হয়ে গেছে। কয়েকটি মাঠে খেলা হচ্ছে, সেগুলোই আমরা দেখিয়ে দিচ্ছি। নজর রাখুন রেজাল্টের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, অফিস লিগগুলিতে ভাইটাল খেলা হচ্ছে, সুতরাং একই সঙ্গে সমস্ত দিকে নজর রাখুন। চলুন দেখে নিই মাঠের বাঁ দিকে প্রচুর দর্শক, কর্মকর্তা, সমর্থক সবাই রয়েছে। একেবারে শেষ মুহূর্তের খেলা। আবার জানিয়ে রাখি, মির্জাপুর ভার্সেস স্টার স্পোর্টিং।